আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আইসিএবি সিএ সার্টিফিকেট লেভেলের ইনফরমেশন টেকনোলজির নতুন সিলেবাস নিয়ে এই এপিসোডে মেইনলি ইনফরমেশন টেকনোলজির চ্যাপ্টার 3 এর সিলেবাস নিয়ে আমরা অ্যানালাইসিস করব। টোটাল ইনফরমেশন টেকনোলজিকে 4টা মডিউলে ভাগ করা হলো। তার মধ্যে আমরা এখন ডিসকাস করব চ্যাপ্টার 3 বা মডিউল 3 নিয়ে। ইনফরমেশন টেকনোলজি টোটাল ওয়েট হচ্ছে 50 সার্টিফিকেট লেভেলে 50 মার্কের পরীক্ষা। তার মধ্যে এই চ্যাপ্টার 3 তে হচ্ছে 10 অর্থাৎ 20% মার্ক হোল্ড করবে চ্যাপ্টার 3। আমরা চ্যাপ্টার 3 এর টোটাল সিলেবাসকে 4 ভাগে ভাগ করলাম। প্রথম ভাগ 1, সেখানে টপিকস হচ্ছে হিস্টোরি, ট্রেন্ডস, developments in different computer system and the major types of technologies used in peripheral devices for computer input, output and storage। অর্থাৎ এই টপিকসটাকে দুই ভাগে ভাগ করে একটা হচ্ছে কম্পিউটার সিস্টেমের ট্রেন্ডস, হিস্ট্রি, ডেভেলপমেন্ট কিভাবে হয়ে আজকের কম্পিউটার মডার্ন কম্পিউটারে আসলো, কম্পিউটার সিস্টেম হলো সেটা, প্লাস কম্পিউটারের মেইন ফাংশন যেগুলো ইনপুট, আউটপুট এবং স্টোরেজে কী ধরনের মেজর টেকনোলজি ইউজ হয় পেরিফেরাল ডিভাইস হিসেবে, সেটা এই টপিকস কভার করতেছে। তো এই টপিকস থেকে মেইনলি আমাদের যেটা দরকার পরীক্ষার্থী হিসেবে লার্নিং অবজেক্টিভ কি সেটা সম্পর্কে খেয়াল রাখতে হবে। আমি এই টপিকস পড়ার পরে আমার অ্যাসেসমেন্ট কিসের উপরে হবে, সেগুলো হচ্ছে লার্নিং অবজেক্টিভস। তো আমাদের এই সিলেবাসের মধ্যেই লার্নিং অবজেক্টিভসগুলো দিয়ে দেওয়া হয়েছে অ্যাসেসমেন্ট ক্রাইটেরিয়া হিসেবে। এই টপিকস থেকে আমাদের যেসব জিনিস জানতে হবে, নাম্বার 1, identify the major types and uses of microcomputer, mid-range, mainframe and mobile computer system. Number 2, outline the major technologies and uses of computer peripherals for input, output and storage. Number 3, identify and illustrate the components and functions of a computer system. Second topic যেটা চ্যাপ্টার 3 এর, সেটা হচ্ছে the basic features and trends in the major types of application software and system software used to support enterprise and end user computing। অর্থাৎ মেজর টাইপস অফ অ্যাপ্লিকেশন সফটওয়্যার, যেগুলো অ্যাপ্লিকেশন সফটওয়্যারের ফিচারগুলো সম্পর্কে জানতে হবে, আর এন্ড ইউজার কম্পিউটিংয়ের যেই সিস্টেম সফটওয়্যারগুলো আছে সেগুলো সম্পর্কে স্টাডি করতে হবে এই টপিকসে। এইখানকার লার্নিং অবজেক্টিভ কি হবে? নাম্বার 1, আন্ডারস্ট্যান্ড অ্যাপ্লিকেশন, রিস্ক অ্যান্ড সিকিউরিটি কন্ট্রোল অফ রেডিও ফ্রিকোয়েন্সি আইডেন্টিফিকেশন, যেটাকে আরএফআইডি নামে ভালো পরিচিত যেটা। নাম্বার 2, identify the computer systems and peripherals that would be acquired or recommended for a business and explain the reasons for selections. Number 3, illustrate several major types of application and system software. Number 4, explain the purpose of several popular software packages for end user productivity and collaborative computing. Next, describe the main uses of computer programming software, tools and languages, including information system architecture and software utility programs, software licensing issues, source code management, capacity management. এইখানকার এই টপিকসের অনেক কিছুই পুরনো দুটো সিলেবাসকে কভার করে। তো যারা পুরনো সিলেবাস থেকে কনভার্ট হয়ে নতুন সিলেবাসে আসছেন তাদের কাছে এই জিনিসগুলো খুব একটা নতুন হবে না। আরও একটা লার্নিং অবজেক্টিভ রয়ে গেল, সেটা হচ্ছে ডিসক্রাইব দ্য ইস্যুজ অ্যাসোসিয়েটেড উইথ ওপেন সোর্স সফটওয়্যার। এই হচ্ছে সেকেন্ড টপিক্সের লার্নিং অবজেক্টিভগুলো। অর্থাৎ আমরা সেকেন্ড টপিক্স যেখান থেকেই পড়ি আমাদের মাথায় রাখতে হবে এই লার্নিং অবজেক্টিভগুলো আমাকে কভার করতে হবে, বিকজ আমার অ্যাসেসমেন্ট হবে এই লার্নিং অবজেক্টিভগুলোর উপরেই। নাম্বার 3,
The management of the data resources of computer using organizations and understand the key database management concepts and applications in business information systems. And understand the key database management concepts and applications in business information systems. এই টপিকসটাকে দুই ভাগে ভাগ করা হয়েছে। প্রথম পার্টে ডাটাবেস ম্যানেজমেন্ট, ডাটা রিসোর্স কিভাবে ম্যানেজ করা হবে সেটা নিয়ে, দ্বিতীয়ত সেই ডাটা কিভাবে একটা বিজনেস ম্যানেজমেন্টে ইনফরমেশন সিস্টেম হিসেবে অ্যাপ্লাই করা হবে। লার্নিং অবজেক্টিভ কি কি? প্রথমত, explain the business value of implementing data resource management processes and technologies in an organization. Number 2, outline the advantages of a database management approach to managing the data resources of a business compared with a file processing approach. Number 3, explain how database management software helps business professionals and supports the operations and management of a business. Then explore data governance. অর্থাৎ এই টপিকসে টেকনোলজি পার্ট কভার করতেছে, আবার বিজনেস স্ট্র্যাটেজিটাও কভার করতেছে। অর্থাৎ ডাটা রিসোর্স কিভাবে ম্যানেজ করা হবে অনেকটা টেকনিক্যাল পার্ট, আর তার অ্যাপ্লিকেশন পুরোপুরি বিজনেস স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্ট। নাম্বার 4, এটা হচ্ছে চ্যাপ্টার 3 এর লাস্ট পার্ট। আমি যেভাবে ভাগ করে নিলাম আর কি, এবং সিলেবাসেও অনেকটা এইভাবেই হিন্টস দেওয়া আছে, 4টা পার্ট এইভাবে সাজানো। The basics of the internet and other telecommunication networks, business applications, cloud technologies and internet of things, and data encryption and encryption related techniques, focusing on practical implementation and theoretical foundations for safeguarding sensitive information. এই টপিকসটাকেও দুই ভাগে ভাগ করা হলো। প্রথম পার্টে টেলিকমিউনিকেশন নেটওয়ার্ক, ইন্টারনেট, বিজনেস অ্যাপ্লিকেশন, ক্লাউড টেকনোলজি এবং আইওটি নিয়ে। তারপর তার ডাটা এনক্রিপশন কীভাবে হবে, এনক্রিপশন রিলেটেড টেকনিক্স কী কী, প্র্যাকটিক্যাল ইমপ্লিমেন্টেশনে ফোকাস করতে হবে। দেন থিওরিটিক্যাল ফাউন্ডেশনস ফর সেফগার্ডিং সেন্সিটিভ ইনফরমেশন, কীভাবে আপনি আপনার ডাটা সেফগার্ড করবেন, ইনফরমেশন সেফগার্ড করবেন। তো এই টপিকস থেকে আমাদের যে লার্নিং অবজেক্টিভগুলো আমাদেরকে জানতে হবে, যার উপরে আমাদের পরীক্ষায় অ্যাসেসমেন্ট হবে, সেগুলো হচ্ছে understand the concept of a network and identify the basic components, functions and types of telecommunication networks used in business. নেটওয়ার্কিং সম্পর্কে মোটামুটি একটা ভালো ধারণা নিতে হবে। নেটওয়ার্কিংয়ে যেসব বেসিক কম্পোনেন্টস লাগে, ফাংশন কি হবে এবং কি কি ধরনের টেলিকমিউনিকেশন নেটওয়ার্ক বিজনেসে ইউজ হতে পারে সেটা সম্পর্কে আউটকাম বের হয়ে আসতে হবে এই টপিকস থেকে। এটার উপরে আমার অ্যাসেসমেন্ট হবে। Secondly, explain the functions of major components of telecommunications networks, hardware, software, media, and services, and explain the concept of client-server networking. Explain the concepts behind TCP/IP and understand the 7 layers of the OSI network model. Explain security, urging robust risk assessment, governance, and control implementation for secure cloud technologies adoption. Explain Internet of Things. তো এই টপিক 4 যেটা, সেখানে সম্পূর্ণভাবেই নলেজ লেভেলের যে সিলেবাসটা ছিল পুরোপুরি বলা যায় সেটা কাভার করতেছে। আইওটিও ছিল সেখানে, তবে এতটা ভাস্ট ছিল না। এখন হয়তো বা একটু অ্যাডভান্স লেভেলে জানতে হবে। সো পুরনো সিলেবাসে যারা ছিলেন তাদের জন্য খুব একটা টাফ হবে না। চ্যাপ্টার মডিউল 3 যেটা, ডোমেইন 3 যেটা, সেটা দেখলাম যে আগের সিলেবাসের সাথে অনেকটাই মিল আছে। আর আমার এই অ্যানালাইসিস শিটগুলার পিডিএফ ফর্মে আপনারা যদি ডাউনলোড করতে চান তাহলে ভিজিট করতে পারেন আমার ওয়েবসাইটে www.nazi.com/synopsis। এই পেজে গিয়ে আপনারা এই টপিক্সটা, এই
যে ডিসকাশন অ্যানালাইসিস এটা পিডিএফ ফর্ম ফাইল পাবেন, ডাউনলোড করতে পারেন। আর এই চ্যাপ্টার 3 এর উপরে আমার পরবর্তী টপিকসগুলোর ডিটেলস এমসিকিউ কুইজ আকারে আমি নিয়ে আসতেছি ইনশাআল্লাহ। ধন্যবাদ।